নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। আচ্ছা, আজকে ভিডিওটা করছি যে আমরা যে এসআর ট্রেনিং ইনস্টিটিউটে যে কাজগুলো শেখাই এবং 4 মাসে কোর্সে আমরা 9,000 টাকা নিই। তো আমরা কি কি শেখাই? আমরা যেটা শেখাই সেটা কি অন্যান্য ইনস্টিটিউট শেখায়? অনেকে বলে 4 মাসে কেন? আরে দাদা, আমরা যেটা 4 মাসে শেখাই সেটা অন্যান্য ইনস্টিটিউট 8 মাসেও শেখায় না। তো বলা যাক আমরা 4 মাসে কি কি শেখাই। চলুন দেখুন, আমরা প্রথমে ফ্রিজ শেখাই, সিঙ্গল ডোর ফ্রিজের মেকানিক্যাল ডায়াগ্রামটা শেখাই, যেখানে একটা ফ্রিজ কিভাবে ঠান্ডা হচ্ছে, সেম এসির ক্ষেত্রেও সেম, এসি বা ফ্রিজ কিভাবে কুলিংটা হয়। সেখানে আমরা কম্প্রেসর মোটর থেকে শুরু করে কনডেন্সার, তারপরে আপনার ড্রায়ার, ক্যাপিলারি, কুলিং চেম্বার, অ্যাকুমুলেটর এবং সাকশান হয়ে আবার কম্প্রেসর মোটরে ফিরে আসা, এই পুরো ডিটেলসটা আমরা শেখাই, বোঝাই। কেন, আমরা যদি কুলিং সিস্টেম কিভাবে কুলিং করে এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এবং কম্প্রেসর মোটরও কত প্রকার, কিভাবে খারাপ হবে বা ভালো হবে সেটা বোঝাই। এসি কম্প্রেসর মোটরও বোঝাই এবং ডিসি কম্প্রেসর মোটর যেটা ইনভার্টার সেটাও বোঝাই। এরপর আসি আমরা ইলেকট্রিক্যালে সিঙ্গেল ডোর ফ্রিজে আমরা রিলে, ওএলপি, থার্মোস্টেট, ডোর সুইচ, লাইট, এগুলো কোথায় আছে, কিভাবে খুলবো এবং কিভাবে চেঞ্জ করব, এবং এগুলোর মধ্যে যেগুলো খারাপ হবে, খারাপ হলে কি কি সমস্যা হতে পারে, এগুলো সমস্ত কিছু আমরা শেখাই। এরপরে ডবল ডোর ডবল ডোর ফ্রিজে সেম রিলে, ওএলপি, থার্মোস্টেট, ক্যাপাসিটার, টাইমার, বায়োমেটাল, হিটার, যা যা আছে সমস্ত কিছু আমরা শেখাই। এবং সেম আমরা সিঙ্গেল ডোর ডবল ডোরে পুরো ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল পুরো এই জিনিসগুলো আমরা পুরো শেখাই। তারপরে আমরা যেটা শেখাই সেটা আমাদের এসি এবং ফ্রিজ দুটোর ক্ষেত্রেই লাগবে, সেটা হচ্ছে ঝালাই করা। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা হাতে ধরে ঝালাই করা শেখাই। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা লিক হলে কি করে লিক বুঝবো এবং লিক কি করে আইডেন্টিফাই করব সেটা শেখাই, সে এসি হোক ফ্রিজ হোক। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বোঝাই, দেখাই, রিপেয়ারিং করা দেখাই, যে চোখ খোলে লাইনে ব্লকেজ থাকলে কি করে সেই ব্লকেজ ছাড়াতে হয়, বা কি করে বুঝবো ব্লকেজ আছে, কি করে বুঝবো চোখ আছে, এটা শেখাই। 4 মাসে আমরা যা শেখাই অন্য ইনস্টিটিউট সেটা 12 মাসেও শেখায় না। এর জন্য অনেক ইনস্টিটিউট আছে 6 মাসের 8 মাসের কোর্স করে 25-30 হাজার টাকা নেয়, কিন্তু আমরা যা শেখাই তার 10%ও শেখায় না। আচ্ছা, ফিরে আসি আমরা আবার কি কি শেখাই। তো কি বললাম, আমরা ঝালাই শেখাই, চোকিং শেখাই, লিকেজ শেখাই, গ্যাস ভরা দেখাই, ভ্যাকিউম করা দেখাই। পুরো সিস্টেমটা একটা স্টুডেন্ট যদি ঝালাই করা জানে, চোখ রিপেয়ারিং করতে জানে, কি করে বুঝবে চোখ আছে, লিক আইডেন্টিফাই করে এবং সেখানে আবার ওটাকে ঠিক করে দেওয়া, এবং ভ্যাকিউম করা, গ্যাস ভরা, দাদা আর কি চাই, আর কি শেখাবো আপনাকে। তো পুরো সিস্টেমটা আমরা শেখাই। যদি ইনভার্টারে আসেন তাহলে ইনভার্টারে আমরা কম্প্রেসর মোটর খারাপ না পিসিবি খারাপ, পিসিবিকে ফল্ট আছে, পিসিবি ভোল্টেজ সাপ্লাই করছে কি করছে না, কি করে বুঝবো ইনভার্টারে, এসির ক্ষেত্রে ইনডোর পিসিবি খারাপ কি আউটডোর পিসিবি খারাপ, সেইটা দেখাই। কম্প্রেসর মোটর খারাপ কি ভালো সেটা দেখাই। তো দাদা আর কি করতে পারি? তো এ হচ্ছে ব্যাপার। এছাড়া আমরা এসিতে ইনডোর এবং আউটডোরের যে জয়েন্ট আছে, ইনডোরের সাথে আউটডোরে ফ্লেয়ারিং করে জয়েন্ট, সেটা আমরা শেখাই। ফ্লেয়ারিং নাটের মাধ্যমে কি করে আমরা ইনডোর আউটডোরের সিস্টেমকে, মানে স্প্লিট এসিতে সেটা শেখাই। উইন্ডো এসি আমরা শেখাই, গ্যাস ভরা তো বললামই। তো সমস্ত কিছু, এবং এই যে এসি ফ্রিজ মেনলি আমাদের ফোকাসটা থাকে কুলিং সিস্টেমে। এসি বা ফ্রিজে যে বললাম যে ইলেকট্রিক্যাল লাইনটা কিভাবে করা আছে, কোথায় কি প্রবলেম হলে কি সমস্যা দেখা দেবে, সেগুলো আমরা পুরোটা দেখাই। একটা কম্প্রেসর মোটর, একটা ফ্রিজ ডেড হয়ে পড়ে থাকলে কি করে বুঝবো কেন ডেড আছে, একটা ফ্রিজ বা এসির কি কি কারণে কম ঠান্ডা হয় সেগুলো দেখাই। আর কি দেখাবো দাদা? হ্যাঁ, অবশ্যই আমাদের বাজেটটা মাত্র 9,000 টাকা, তাই আমরা হয়তো নতুন নতুন জিনিস এনে তার সামনে হাজির করতে পারি না, পুরনো জিনিস দিয়ে শেখাই। কিন্তু যে স্টুডেন্টরা আমাদের এখানে 15,000 স্টুডেন্ট আমরা শিখিয়েছি আমাদের ইনস্টিটিউট থেকে, আজকে ফিল্ডে 15,000 স্টুডেন্টই কাজ করছে, আমি এটা বলবো না, তারা তখন অনেকে টেকনিশিয়ানও হয়ে গেছে। কিছু লোক আছে যারা কিছু জিনিসে ফোকাস করতে পারে না, তারা হয়তো সরে যায়, বাট ম্যাক্সিমাম কিন্তু ফিল্ডে আমাদের স্টুডেন্ট পাবে। এসআর ট্রেনিং ইনস্টিটিউট বেলঘরিয়া থেকেই ফিল্ডে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে।
অন্যান্য ইনস্টিটিউটের কোনো স্টুডেন্ট ফিল্ডে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অনেকে নেগেটিভিটির জন্য থাকে, তারা নেগেটিভিটি করে, সে তাদের কাজ, সেটা তারা করুক। তারা ভালো কথা তারা মুখে আনতেও পারে না, তাই তারা খারাপ আনে। সো এই অনেক সময় ইউটিউবে দেখি ভুলভাল কমেন্ট করে, তো সে করুক, সেই নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, এছাড়া আমরা এসি ফ্রিজের এসি সার্ভিসিং শেখাই, এসি কী কী সমস্যা হয় সেটা দেখাই। এসিতে আমরা একটা ইনডোর সিস্টেম বা আউটডোর সিস্টেম খুলে এবং পুরো লাগানোটা দেখাই। তাহলে দাদা আর কি দেখাবো? তো এত কিছু আমরা দেখাই, যেখানে একটা এসিতে আমরা যদি ইনডোরের, আপনি স্প্লিট এসিতে ধরেন, ইনডোরের একদম সুইং ব্লেড থেকে শুরু করে আমাদের ব্লোয়ার ফ্যান, ব্লোয়ার যে মোটর আছে, ব্লেড, এছাড়া কুলিং চেম্বার, সমস্ত কিছু আমরা খুলি, সেন্সারগুলো খুলে আমরা দেখাই, সুইং মোটরটা আমরা খুলে দেখাই, পিসিবিটা খুলে দেখাই, এবং পিসিবির সাথে যে কানেকশানটা যেভাবে ইনডোর ও আউটডোরকে জুড়ছে সেই কানেকশানটা পুরো দেখাই। আউটডোরে কম্প্রেসর মোটর, ফ্যান, ক্যাপাসিটার এবং ইনভার্টারের ক্ষেত্রে যে পিসিবি আছে সেটা আমরা দেখাই, এবং সেই পিসিবির কোথায় কোথায় ফল্ট হলে কী কী সমস্যা হতে পারে সেগুলো দেখাই। দাদা আর কি দেখাবো বলুন? এছাড়া যদি আমি এসি ফ্রিজের, তো আমরা আরও অনেক কিছু শেখাই, যে একটা স্টুডেন্ট যেন ফিল্ডে গিয়ে যেন কাজ করতে পারে, সেরকমভাবে শেখাই। ওয়াশিং মেশিনে আসুন, ওয়াশিং মেশিন আমরা ফুল অটো এবং সেমি অটো দুটো শেখাই। সেমি অটোতে যে দুটো মোটর থাকে বা ক্যাপাসিটার দিয়ে, টাইমার দিয়ে কীভাবে কানেকশানটা হবে সেইগুলো সমস্ত কিছু আমরা পুরোটা দেখাই। বা ফুল অটোতে যে আমাদের সোলেনয়েড ভাল্ব বা প্রেশার সুইচ, পিসিবি এবং নিচে যে ড্রেন পাম্প বা মোটর থাকে, পুরো এর কানেকশানটা এবং কোনটা খারাপ হলে কী সমস্যা হতে পারে সেগুলো দেখাই। মাইক্রো ওভেনে আমরা এ থেকে জেড অবধি পুরোটা দেখাই, একদম কর্ড থেকে শুরু করে মাইক্রো ওভেনের শুরুতেই যে ফিউজটা যাচ্ছে, সে ফিউজ থেকে পিসিবিতে কীভাবে লাইন যাচ্ছে, সেখানে ডোর সুইচ আছে, ম্যাগনেটর আছে, ট্রান্সফর্মার আছে, ক্যাপাসিটার আছে, ডায়োড আছে এবং বায়োমেটাল আছে, সমস্ত কিছু দেখাই। হিটার দেখাই, একটা মাইক্রোওভেনে যা যা আছে সমস্ত কিছু আমরা দেখাই। ডোর সুইচেরও যা যা যেরম যেরম কাজ আছে পুরোটা দেখাই। আর কি চাই দাদা 4 মাসে? এছাড়া আমরা কী কী শেখাই? আমরা কিচেন চিমনি শেখাই, কিচেন চিমনি কী করে সার্ভিস করতে হবে। মূলত কিচেন চিমনির সার্ভিসের কাজটাই বেশি পাওয়া যায়। এছাড়া কিচেন চিমনির মধ্যে সেরম কিছু থাকে না, আমরা জানি যে একটা মোটর থাকে, মোটর চলবে, সাকশান হবে, মোটর পাওয়ার কমে গেলে সাকশান পাওয়ার কমে যেতে পারে, বা মোটরে সার্ভিসের প্রয়োজন হলে প্রচুর তেলকালি জমে গেলেও ওর সাকশান পাওয়ার কমে যায়। তো মূলত চিমনিটা সার্ভিসের জন্যই প্রয়োজন হয়। এছাড়া যদি মোটর খারাপ হয় তাহলে আমরা সেটা দেখিয়ে দিই, এবং মোটরে কীভাবে কানেকশানটা হচ্ছে, ইলেকট্রিক্যাল কানেকশানটা পিসিবি থেকে কীভাবে যাচ্ছে, কর্ড থেকে কী করে পিসিবিতে লাইন যাচ্ছে এবং পিসিবি থেকে কী করে মোটরে লাইন যাচ্ছে, সেগুলো আমরা সমস্ত কিছু দেখাই। তো আমি তো একটা ভিডিও আমি কত বড় করতে পারি, মোটামুটি যা বললাম এগুলো তো দেখাই, এর থেকে আরও অনেক 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 বেশি কিছু দেখাই। একটা স্টুডেন্ট যদি মন দিয়ে কাজ করে আমাদের এখানে, হ্যাঁ আমরা কাজ শেখানোর সাথে সাথে একটা স্টুডেন্টকে মোটিভেট করি, আমরা একটা স্টুডেন্টকে সেই জায়গাটায় গাইড করি যে সে যেন তার নেক্সট যে লাইফে সে কীভাবে আরও ভালো টেকনিশিয়ান হতে পারবে, মন দিয়ে কাজটা শিখে সে কাজটা কীভাবে অ্যাপ্লাই করবে এবং কীভাবে ধীরে 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 আস্তে আস্তে সে ভালো টেকনিশিয়ান হয়ে যাবে। 4 মাস কাজ করার পরে আমাদের একমাত্র স্টুডেন্টরা আছে যারা ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট 6 মাস 8 মাস কাজ শিখেও কিন্তু কোথাও ফিল্ডে গিয়ে কাজ করতে পারে না, একমাত্র আমাদের স্টুডেন্টরা পারে। কারণ আমি এত কিছু যে বললাম, এত কিছু আমরা শেখাই, এর থেকে আরও অনেক বেশি কিছু শেখাই। এটা একটা ভিডিওর মধ্যে মিনিমাম একটা যেটা বলা সেটা বললাম। তো এই জিনিসগুলো শিখে আমাদের ফিল্ডে ছেলেরা যাওয়ার মতন অলরেডি রেডি হয়ে থাকে। এবার কি, যে ফিল্ডে গিয়ে যখন সে কাজ করে আস্তে 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 তার কনফিডেন্স আরও বেড়ে যায়। তবে অবশ্যই মন দিয়ে কাজটা শিখতে হবে। কাজ কামাই করা, যে আমাদের ট্রেনিং যেটা আছে সেটা কামাই করা যাবে না, এবং শেখার কোনো শেষ নেই। এইটাই যেগুলো যেগুলো যারা শিখছে, এগুলোই যখন ফিল্ডে কাজ করবে, করতে 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 তাদের হাতটা আরও পাকা হয়ে যাবে। তো এর জন্য আমরা 4 মাসের এই এত কিছু শেখাই, এত কিছু, এবং প্র্যাকটিক্যাল শেখাই, মেশিন খুলে দেখাই, এমন না যে লিখিয়ে শেখাই। এবং অনেক ইনস্টিটিউটের আমাদের কাছে অভিযোগ আছে, অনেক অনেক ইনস্টিটিউট থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে, বলে স্যার অমুক জায়গায় শিখেছি, তমুক জায়গায় শিখেছি, 2 মাস শিখেছি শুধু লিখিয়েছে, 3 মাস শিখেছি শুধু লিখিয়েছে, 4 মাস শিখেছি শুধু লিখিয়েইছে, কিছু জানি না, কিছু চিনি না, কনডেন্সার কি বা ডায়ার কি বা ক্যাপিলারি কি, এ হচ্ছে সমস্যা। যাই হোক, আমি অন্যের কথা বলতে চাই না, আমরা বলতে চাই যে অনেকে বলে 4 মাসে স্যার কীভাবে সম্ভব? 4 মাসে আমরা যেটা শেখাই সেটা অন্যান্য ইনস্টিটিউট 12 মাসেও শেখাতে পারবে না।
কেননা আমরা 90% প্র্যাকটিক্যাল ক্লাস করাই। আর একটা স্টুডেন্টকে যে বিদ্যাটা, যে নলেজটা, যে টেকনিক্যাল স্কিলটা আমরা দিয়ে দিই, তারপরে একটা ছেলে আরামসে ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। অবশ্যই ফিল্ডে গিয়ে তার মধ্যে আরও অনেক ইমপ্রুভমেন্ট হয়, আরও অনেক ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয়, কিন্তু ফিল্ডে নেমে কাজ করার মতন সেই টেকনিশিয়ান আমরা আমাদের ইনস্টিটিউট থেকেই তৈরি করে দিই। হ্যাঁ, অবশ্যই মন দিয়ে কাজটা শিখতে হবে। আমরা একটা ছেলেকে গ্যাস ভরা শেখাবো, তারপরে সেই ছেলেটা গ্যাস ভরা একবার দুবার দেখার পর তো সে পুরো পাকা হয়ে যাবে না। সে শিখে নিল, এবার সে করতে 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 সেই গাড়া পাকা হয়ে যাবে, তার হাতটা পেকে যাবে। বা যখন লিকেজ থাকে বা চোখ থাকে, আমরা তাকে পুরো মেশিন প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাই যে কী করে লিকটা আমরা বুঝবো এবং সারাবো, বা চোখ হলে ব্লকেজ হলে কী করে আমরা বুঝবো এবং সেটাকে ঠিক করব। এই সমস্ত জিনিস কিন্তু আমরাই দেখাই। এইটাই বলার ছিল। চলো, বাই বাই। 4 মাসে আমরা কি শেখাই এবং কেন শেখাই, ভিডিওটা এটাই। বাই। আমি সন্তু চক্রবর্তী। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ, শেয়ার করবে। আমরা 4 মাসে 9,000 টাকায় 90,000 টাকার কাজ শেখাই। তাই যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। যদি টেকনিশিয়ান হতে চান, টেকনিশিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যদি কিছুই হতে না চান, তাহলে যোগাযোগ না করলেও চলবে। বাই বাই।